رمضان كريم 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 شهر عظيم 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাহে রমাদানুল কারীমের এই সুন্দর সময়ে ফ্রুটিকা নিবেদিত পিউরিটি অফ রমাদান পডকাস্ট অনুষ্ঠানে সিজন 2 এর চমৎকার অনুষ্ঠানে দর্শক আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, রমাদানুল কারীম আলহামদুলিল্লাহ চলছে। এই রমাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যখন মুমিনের কাছে রমাদান আসে তখন একটা ইবাদতের পরিবেশ মৌসুম কিন্তু তৈরি হয়, অর্থাৎ এই মাসটিকে আমরা আমল দিয়ে সাজানোর চেষ্টা করি। দর্শক, এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। সিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং এই মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দিয়েছেন, এই সকল বিষয়গুলো সম্মানিত অতিথির কাছ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আমরা প্রথমে এই রমাদানুল কারীম চলছে যেহেতু, এই মাসের মর্যাদা নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে কিভাবে সম্মানিত করেছেন দর্শকদেরকে যদি সেটি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে রমাদান অত্যন্ত মহিমান্বিত একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলতের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসগুলো আছে সে মাসগুলোর মধ্যে 12টি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসের কথাই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 184 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাসের শ্রেষ্ঠত্ব ও ফজিলতের জন্য প্রথম বিষয় হচ্ছে এই রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতার জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের জন্য রমাদান মাসকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ফলে রমাদান মাস হচ্ছে মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রমাদানের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এটাকে শাহরুল কোরআন বলা হয় থাকে, কোরআনের মাস। তো আমরা এটা নিব। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে কোরআনের মাস দুটি অর্থে। একটি হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, আর একটি হচ্ছে এই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের কারণে বিশেষভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে যে এই মাসটা পুরোটাই বরকতময় মাস। এই মাসটা পুরোটাকে আল্লাহ তাআলা বরকতের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুনান তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাকুম শাহরুর রমাদান শাহরুল মুবারক, যে তোমাদের সামনে এমন একটি মাস আগমন করেছে, সমাগত হয়েছে, যে মাসটি হচ্ছে শাহরুল মুবারক, বরকতময় মাস। সুতরাং বরকতময় মাস বলতে বোঝায় এই মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত পুরো সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন বরকতের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শ্রেষ্ঠত্বের ব্যাপারে হাদিসের মধ্যে যে কথা ইরশাদ করেছেন সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন, আসমানের দরজাসমূহ খুলে দেন। অন্য রাওয়াতের মধ্যে সহিহ মুসলিম এর রাওয়াতের মধ্যে এসেছে যে ফুতিহাত আবওয়াবুর রাহমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। অন্য সহিহ বুখারী ও মুসলিমের আরেকটি রাওয়াতের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের শ্রেষ্ঠত্ব যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে এবং রমাদান মাসকে ইবাদতের মৌসুম হিসেবে কাজে লাগাতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এর জন্য একটা আবহ তৈরি করেছেন, পরিবেশ তৈরি করেছেন যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন। আসমানের দরজাসমূহ খুলে দেওয়ার কারণ কি? কারণটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে বান্দার নেক আমলসমূহ যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
উত্থিত হতে পারে, উপরে উঠতে পারে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন চাইলে, দোয়া করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ফরিয়াদ করলে যেন সরাসরি সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে, এই জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। দ্বিতীয়ত জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তাকে। জান্নাতের দরজাসমূহ করে দেওয়া হয় এই জন্য যাতে করে জান্নাতের আমলগুলো বান্দাগণ করতে পারেন এবং বান্দাগণ রমাদান মাসে জান্নাতের দিকে অগ্রসর হতে পারেন। আর এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দেন। এই মাসকে আমরা আমল দিয়ে কিভাবে সাজাতে পারি? আমাদের আমলগুলো এই মাসে সর্বোচ্চ আমল কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমল হচ্ছে সেটা হলো এই মাসের সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মাসে মানে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে অন্য কোনো মাসে সিয়াম ফরজ করেননি, এই মাসেই সিয়াম ফরজ করেছেন। এই মাসের বিশেষ শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম ফরজ করেছেন এবং সিয়াম ফরজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজের মূল যে অবজেক্ট রয়েছে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর বান্দাগণ তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পারে। আর এটা আরেকটি কারণ কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার, যেহেতু কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উল্লেখ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মূলত মুত্তাকিদের জন্য গাইডলাইন। কোরআন যেহেতু মুত্তাকিদের জন্য গাইডলাইন, এই জন্য কোরআনের সাথে, কোরআন নাজিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআনের মাস, আমরা বলেছি কোরআনের মাস আমাদেরকে হাতছানি দিয়ে বারবার কথা আমাদের জানিয়ে যাচ্ছে যে আমি তোমাদের কাছে এসেছি কোরআন নিয়ে। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সেটি হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এই ইবাদতের জন্য, সওয়াবের জন্য। কোরআনকে আপনাকে উপলব্ধি করতে হবে এবং কোরআনের অর্থ আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। তারপরে কোরআনের আমল আপনাকে করতে হবে। তারপরে আপনাকে মানে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কোরআনের যে আখলাক রয়েছে সেই আখলাকটা নিজের মধ্যে আনতে হবে। এরপরে কোরআন দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। তারপরে কোরআন মানুষকে মানে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন মানুষের জীবনে, সমাজে যাতে করে কোরআন মানুষ বাস্তবায়ন করতে পারে, মানুষদেরকে আমাদেরকে সেদিকে আহ্বান করতে হবে। তারপরে কোরআনের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। একটু বলবেন, আত্মশুদ্ধি, রমাদান কিন্তু এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করতে। আমাদের যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো যেন রবের কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি, সেই আত্মশুদ্ধি আমরা কিভাবে অর্জন করতে পারবো এই রমাদানে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আত্মশুদ্ধির প্রথম যে কাজটি সেটা তো আমরা বলেছি, সেটা হলো সিয়ামের মাধ্যমে। যেহেতু সিয়াম আসলে একজন ব্যক্তিকে মানে পবিত্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুহুরাতাল লিসাইম, মানে সিয়াম ব্যক্তিকে পবিত্র করার অন্যতম একটি কাজ, সেটা হলো যে সিয়ামের মাধ্যমে ব্যক্তির পবিত্রতা অর্জিত হয়। দ্বিতীয় নম্বর যে কাজটি সেটা হলো আত্মশুদ্ধির জন্য একজন ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের আমলটাকে পরিবর্তন করবে। তৃতীয় নম্বর যে কাজটি সেটা হলো রমাদান মাস আমাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন হারাম থেকে, মুহাররাম থেকে নিজেকে বাঁচাতে পারি। সুতরাং আমরা যদি মানে নিজেকে পরিশুদ্ধ করতে চাই, পরিশুদ্ধির মূল পয়েন্ট হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলার বাধ্যতা থেকে নিজেকে পরিপূর্ণরূপে কী করতে হবে, বিরত থাকতে হবে, বিরত হতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের যখন প্রকৃত পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস এর মধ্যে বলেছেন এবং 2টি গুরুত্বপূর্ণ বক্তব্য। একটি হচ্ছে আবু হুরায়রার বর্ণিত হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, রমাদান মাসে ইবাদত করলো, কিন্তু লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যাচার, মিথ্যা কাজ, প্রতারণামূলক কাজ, ধোঁকামূলক কাজ, সেগুলো পরিহার করতে পারলো না, ওয়াল জাহাল, এবং মূর্খতাপূর্ণ আচরণ, যেগুলো আখলাকি আচরণ নয়, যেগুলো চারিত্রিক আচরণ নয়, যেগুলোর মধ্যে মাধুর্যতা নেই, শালীনতা নেই, এই আচরণকে যে ব্যক্তি পরিহার করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার পানাহার বর্জন করুক। সে সিয়াম দিয়ে কী হবে? এই সিয়াম দিয়ে সে সিয়ামের যে মূল টার্গেট সেটা গন্তব্যে পৌঁছতে পারবে না। অর্থাৎ নিজের যে পরিচ্ছন্নতা, পবিত্রতার বিষয়টি রয়েছে, আত্মশুদ্ধির যে বিষয়টি আছে সেটা সে অর্জন করতে পারবে না। এই জন্য আমাদেরকে হারামকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। এরপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই যে প্রত্যেকটি বান্দা মূলত আত্মশুদ্ধির জন্য তাকে
মানে হারাম বক্ষণ, হারাম কাজের চেয়ে হারাম বক্ষণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রত্যেকটি ব্যক্তির নেক আমলকে পরিপূর্ণরূপে বিনষ্ট করে দেয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা থেকে সম্পূর্ণ হারিয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুল মুশতাবিহাত, একেবারে স্পষ্ট করে বলেছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর শেষের দিকে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে তোমাদের শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইজা সালুহাত, যদি সেটা তোমাদের পরিশীলিত, পরিমার্জিত এবং পবিত্র হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার গোটা দেহটাই পরিশীলিত হয়ে যাবে, পরিমার্জিত হয়ে যাবে। একটা বিষয় বলবেন, আমরা তো দেখি বর্তমানে আমল অর্থাৎ ইবাদত ভিন্ন জিনিস মনে করি। আমরা মনে করি ইবাদত বলতে সালাত, তারপরে সিয়াম রয়েছে, হজ, যাকাত, এগুলো ইবাদত, আর আমার ব্যক্তি জীবন, কর্মজীবন সম্পূর্ণ আলাদা, পৃথক করি আমরা। আসলে ইবাদত এবং আমার ব্যক্তি জীবন যেটা আছে, কর্মজীবন, পারিপার্শ্বিক জীবনগুলো, এটা কি আসলে আলাদা নাকি দুইটা সমন্বয় আছে? না, দুইটি মানে সমন্বয় তো অবশ্যই রয়েছে, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে ইবাদতের মানে কিছু জিনিস আছে শাআয়ের, মানে এগুলো হচ্ছে ইবাদতের নিদর্শন। এই ইবাদতের নিদর্শনগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, সেগুলো যেমন সিয়াম, তারপরে সালাত, হজ, যাকাত ইত্যাদি, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাআয়ের আল ইবাদাত, ইবাদতের শাআয়ের হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের ব্যক্তিক জীবনের যে সমস্ত কাজকর্ম রয়েছে, অথবা পারিবারিক অথবা সামাজিক জীবনে যে সমস্ত কাজকর্ম রয়েছে, এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আছে এবং এই ইসলামের বিধান রয়েছে। ইসলাম এটাকে ওপেন রেখে দেয় নাই, মানে যার যেমন খুশি তেমন সে জীবন যাপন করবে, মানে সে জীবন যাপনের ক্ষেত্রে নিজেকে মনে করবে যে আমি মানে স্বেচ্ছাচারী অথবা স্বাধীন, মানে এই অর্থে যে স্বেচ্ছাচারী অর্থে যদি এমনটি মনে করে থাকে, তাহলে অবশ্যই গলত করেছে, এটা ইসলামী বিধান নয়। কিন্তু ওই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হলো ওই বিষয়গুলো, জীবনযাপনের বিষয়গুলোকে যখন আল্লাহর বান্দা এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির নিমিত্তে করবে, আল্লাহর বিধান অনুযায়ী করবে, এবং আখিরাতকে যখন সে অগ্রাধিকার দেবে, এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন তার সামনে থাকবে এবং এইভাবে কাজ করবে, তাহলে এইগুলো তার ইবাদতে পরিণত হয়ে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে সেগুলো নিয়তের উপর ভিত্তি করেই। জি শেখ, জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা নিবেদিত পিউরিটি অফ রমাদান পডকাস্ট সিজন 2। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم